ভালো কাজের মতো আমি পৃথিবীর কোনো কাজেই এত আনন্দ খুঁজে পাই না, তাই তো সবসময় ভালো কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখার করি চেষ্টা। তবে আমি চাইলে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি না, কারণ আমি এখনো স্টুডেন্ট, আমি বাবার টাকায় পড়াশোনা করি। তবে নিজের মেধা এবং শ্রম দিয়ে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, চলে এসেছি আজকে জয়পাড়া বাজারে এতিম বাচ্চাদের জন্য বাজার করতে। তাই তো সকাল সকালই সুরজকে কল দিয়ে বলেছিলাম আমার সাথে আসতে, তাই তো সুরজের কাজ ফেলে রেখে চলে এসেছে আমার সাথে এতিম বাচ্চাদের জন্য বাজার করতে। প্রথমত আমরা চালের দোকানে এসেছিলাম, 100 কেজি চাল এবং ডাল নিয়েছিলাম 1 বস্তা। তার সাথে হাতে নিয়েছি পদ্মা নদীর ইলিশ, তাজা তাজা। আর এই ইলিশটা রান্না করার জন্য কুমড়াও নিয়েছি একটা। তবে যাই বলেন, রিকশালা মামা পরিশ্রম করতেছে অনেকটা, নিজে থেকে কাজ করতেছে এতিমখানার বাচ্চাদের কথা শুনে। এরপর চলে আসি কাঁচামালের বাজারে, পেঁয়াজ আলু দুইটাই নিয়েছি, বাদ দিইনি একটাকে। এরপর ইলিশ মাছের সাথে কুমড়াও নিয়েছি, যাতে বাচ্চারা একবেলা ভালোভাবে খেতে পারবে আজকে। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ বাজার করা শেষ, তাই তো রওনা দিয়ে দিলাম সুরজ আর আমি রিকশাতে চড়ে। তবে রিক্সা ভর্তি বাজার, যার কারণে কিন্তু যেতে একটু কষ্টই হচ্ছে। তবে মজার ব্যাপার হলো আমরা কিন্তু বসেছি চালের উপরে, ছিট ফেলে দিয়েছে। এরপর আসার পথে দেখা হয় আমার এক পাগলা ভক্তর সাথে, যে কিনা আমাকে দেখে অনেক দূর থেকে চলে এসেছে বাইক নিয়ে, জাস্ট আমার সাথে একবার হাত মিলাবে এর জন্য। এরপর সেও আমাদের সাথে যাবে, তাই তো তাকে নিয়েই গেলাম এতিমখানাতে। মাদ্রাসা আসার পর মাদ্রাসার অনেক ছাত্র এসেছিল, তবে মাদ্রাসার ছাত্ররা অনেক ছোট হওয়ার কারণে আমি সুরজার রিকশালা মামা হাত লাগালাম কাঁধে কাঁধ মিলিয়ে, কারণ হলো মাদ্রাসার ছাত্ররা অনেক ছোট, তারা পারবে না এই বড় বড় বস্তাগুলা। তবে যাই বলেন, ভালো কাজের মতো এত আনন্দ এত তৃপ্তি অন্য কোনো কাজে পাওয়া যায় না, তাই তো সবসময় চাই ভালো কাজে মানুষের পাশে দাঁড়াতে। শুধু কিন্তু আমি একা না, সুরজ, রিকশালা মামা সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বাচ্চাদের জন্য। আর আমি চাই ভালো কাজে প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে। আমার যদিও কষ্ট হয়, তাও চেষ্টা করবো সবসময় নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করতে। আর আলহামদুলিল্লাহ একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, আমার এই ভিডিওর মাধ্যমে অনেক ত্রাণ সামগ্রী এসেছে এই মাদ্রাসাতে।